আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো আজকের ব্লগটি থাকছে আমার মেয়ের বার্থডে ব্লগ। যদিও আমার ছেলে মেয়ের বার্থডে কখনোই বড় করে উদযাপন করা হয়নি, সবসময় আমরা ঘরোয়াভাবেই নিজেরাই ছোটোখাটো করে একটা কেক বানাই, তারপরে ভালো মন্দ রান্না করে ছেলে মেয়ের খুশির জন্য এতটুকুই করা হয়। এর থেকে বেশি কিছু আর করি না। তো যাই হোক, যেহেতু কেক বানাবো, তো কেকের রেসিপি আসলে আপনাদের সাথে ওরকমভাবে শেয়ার করিনি। অলরেডি অনেকবার স্পঞ্জ কেকটা শেয়ার করা হয়েছে, তো যার কারণে ডিটেলসভাবে আর শেয়ার করা হয়নি স্পঞ্জ কেকটা। তো আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম চকলেট কেক বানাবো নাকি ভ্যানিলা কেক বানাবো। তো আমার মেয়ে বলল ভ্যানিলা কেকটাই বানাতে। তো ভ্যানিলা কেকটাই বানালাম। এটা একদম সহজ, নর্মালভাবেই প্রথমেই এগটাকে ভালো করে বিট করে তারপরে ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার সব কিছু আমি একে একে সুন্দর করে মিক্স করে এই তো এখন আমি বেক করতে দিয়ে দিব। আর স্পঞ্জ কেক বেক করতে অত সময় লাগে না, 15-20 মিনিটের ভিতরেই বেক করা হয়ে যায়। তো স্পঞ্জ কেকটা বেক করতে দিয়ে তারপরে আমি ক্রিমটাও তৈরি করে নিচ্ছি। তো এই ক্রিমটাও হচ্ছে হুইপিং ক্রিম আর মাস্কারপোনে চিজ দিয়েই আমি কেকের ক্রিমটা তৈরি করেছি। আমি সবসময় ক্রিমটা বিট করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিই, এতে করে কেকটা সুন্দর করে ডিজাইন হয় আর খুব সুন্দর করে যে যেরকম ডিজাইন চায় ওইভাবে ডিজাইন করা যায়। তো এই তো এদিকটাতে কেকটা বেক করা হয়ে গিয়েছে। তো আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে তারপর এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি, পাতলা করে যে যেরকম চায় পাতলা ওরকম করেই কেটে নেওয়া যাবে। তো ওইভাবে কেটে নিয়েছি। আর অবশ্যই কেকটাকে পুরোপুরি ঠান্ডা করেই কাটতে হবে, নয়তো বা গরম গরম কেকটা কেটে নিলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো দেখুন কতটা সফট হয়েছে কেকটা। আর সব সময়ের মতো কেকটা কেটে তারপরে উপরের বেসটা আমি দিয়ে আমার মেয়েকে দিয়ে দিই ডিজাইন করার জন্য, যেহেতু ও পছন্দ করে কেক ডিজাইন করতে। তো ওকে দিয়ে ডিজাইনটা করিয়ে নিই। এই তো আমি কেকের উপরে ক্রিমটা প্রথমে দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন পুরোপুরি ডিজাইনটা আমার মেয়ে করে নিবে, ও ওর পছন্দ মতো করে নিবে, ও যেভাবে চায়। আর এইভাবে মাস্কারপোনে চিজ আর হুইপিং ক্রিমটা মিক্স করে তারপরে ক্রিমটা বানালে কেকটা খেতেও খুবই ভালো লাগে, অত মিষ্টি লাগে না। আর ক্রিমটাও খুবই সুন্দরভাবে কেকের মধ্যে বসে। আগে আমি সব সময় শুধু হুইপিং ক্রিমটাকেই বিট করে হুইপিং ক্রিম দিয়ে কেকটা বানাতাম। তো যখন থেকে মাস্কারপোনে চিজ দিয়ে কেকটা বানাই, তখন ক্রিমটা বানাই, তখন কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার মেয়ে কেকের বেসটা করে তারপরে রেখে দিয়েছে ফ্রিজে, পরেও আবার ডিজাইন করে নিবে। যখন ডিজাইন করবে তখন ইনশাল্লাহ অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকটাতে আমি কিছু চিকেন বান বানাবো। তো চিকেন বান বানানোর জন্য আমি আগে থেকেই ময়দা দিয়ে বানের ডোটা আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম ইস্ট দিয়ে। তো ওইটা আমি এখন তৈরি করে নিচ্ছি। এই তো একে একে এখন আমি ভেতরে পুরটা দিয়ে তারপরে আমি ওভেনে বেক করতে দিয়ে দিব। তো আমার মেয়েকে বলছিলাম তুমি তোমার বার্থডেতে কি খেতে চাও, কি রান্না করব। ও বলল যে পোলাও রোস্ট খাবে না, ও খাবে চিকেন তান্দুরি, তারপরে চিকেন বান আর কিছু ব্রেড মার্কেট থেকে কিনে আনিয়েছিলাম। তো ওই ব্রেড দিয়ে চিকেন তান্দুরিটা খাবে। তো তান্দুরি বানানোর জন্য আমি এখানে 4 থেকে 5 পিস রসুন দিয়েছি আর কিছু আদা কুচি করে আমি দিয়ে দিয়েছি। আর এখানে একটার অর্ধেক পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিব অল্প একটু তেল দিয়ে। চিকেন তান্দুরিটা আমি যখন করি তখন সবসময় আমি ফ্রেশ মশলাটা করে দেওয়ারই চেষ্টা করি, এতে করে তান্দুরিটা খেতেও ভালো লাগে। তো এখানে আমি লেগ পিস নিয়েছি 4টা। তো 4টা লেগ পিস প্রথমে আমি ম্যারিনেট করে নিব। লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি স্বাদ মতো 1 টিস্পুন লবণ দিয়েছি। আর 1 টেবিল স্পুন আমি এখানে ফ্রেশ লেমন জুস দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হাতে ভালো করে মেখে নিব।
মেখে এখানে আমি হাফ কাপ পরিমাণ আমি টক দই দিয়ে দিচ্ছি। আর পেস্ট করে রাখা যে মশলাগুলা আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ যে মশলাটা বানিয়েছি মশলাটা পুরোটুকুই দিয়ে দিলাম। আর এখানে লাজিজা যে তান্দুরি মশলাটা থাকে ওই তান্দুরি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই তান্দুরি মশলাটা পুরো এক প্যাকেটই দিয়ে দিব। তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন। এখানে ধনে গুঁড়া 1 টিস্পুন। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টিস্পুন। আর এখানে 1/3 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কয়েক ফোঁটা আমি ফুড কালার, অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি চিকেন তান্দুরির কালারটা একটু অরেঞ্জ করার জন্য আমি দিয়ে দিয়েছি। আর কিছু কিছু তান্দুরি মশলা থাকে অন্যান্য ব্র্যান্ডের, ওটার ভিতরে কালারটা দেয়াই থাকে। আর এই লাজিজা ব্র্যান্ডের তান্দুরি মশলাটার মধ্যে আসলে ফুড কালারটা দেয়া থাকে না, তো যার কারণে কালারটা অত সুন্দর লাগে না। কিন্তু মশলাটা দিয়ে তান্দুরিটা খেতে খুবই ভালো লাগে, তো আমি এক্সট্রা করে কালার দিয়ে নিয়েছি। এই তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা পর্যন্ত রেখে দিব, 1 থেকে 2 ঘন্টা। তো এটা আসলে আগের দিন রাত্রেও মেখে তারপরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলেই হবে। তো আমি ওই দিনই 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যার কারণে আমি আর ফ্রিজে রাখিনি, বাইরেই রেখে দিয়েছিলাম। আর আমাদের এখানে যেহেতু ঠান্ডা, তো ঠান্ডার দেশে বাইরে রাখলেও কোনো সমস্যা নেই। আর এই তো এখানে চিকেন ম্যারিনেট করতে করতে আমি এখানে আমার ব্রেডটাও হয়ে গিয়েছে, চিকেন বান। তো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছিলাম কেমন হয়েছে। আর এই তো এদিকটাতে আমার মেয়ে কেকটাও ডিজাইন করে নিচ্ছে, ওর পছন্দের মতো ডিজাইন করে নিচ্ছে। তো আজকের কেকটাতে কোনো কালার ইউজ করা হয়নি, তো ও চাইছিল সিম্পলভাবেই কেকটা রাখতে। তো এখানে কিছু ফিতা কেটে তারপরে ডিজাইন করে নিচ্ছে। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো ওর পছন্দ মতোই করেছে। আর কেকের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব সিম্পলভাবেই ডিজাইনটা করেছে। আর কেকটা খেতেও বেশ মজা হয়েছিল। আমার হাজব্যান্ডও বলছিল কেকটা আর মিষ্টিটাও একদম পারফেক্ট ছিল, আর কেকটা খেতেও অনেক মজা হয়েছিল। এই তো কেকটা পুরোপুরি রেডি। এই তো চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে ওভেনে দিয়ে দিব। এই তো ওভেনে আমি 185 ডিগ্রিতে আমি আধা ঘন্টার জন্য দিয়ে দিয়েছি। আর চিকেন দেওয়ার পরে যে মশলাটা থাকে, বাড়তি যে মশলাটা, ওই মশলাটা আমি আলাদাভাবে রান্না করে নিব। এখানে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা বাটার দিয়ে দিয়েছি আর মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নিব। উপরে যখন তেলটা ভেসে আসবে তখন আমি এখানে কিছু ফ্রেশ ক্রিম দিয়ে দিব। এই তো এখানে আমি কিছু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। আর এই মশলাটা খেতে খুবই ভালো লাগে, ব্রেড দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে খুবই মজা লাগে। আর যেহেতু আমি চিকেনটা শুকনো শুকনো করেই বেক করব, তো ঝোলটা আমি এর জন্য আলাদাভাবেই করেছি। এতে করে তান্দুরিটা খেতে খুবই ভালো লাগে। এই তো চিকেনের যে মশলাটা আমি তৈরি করেছি, মশলাটা রেডি। উপরে যখন তেলটা ভেসে আসবে তখনই মশলাটা তৈরি হয়ে যাবে। আর এদিকটাতে আমার একটি বিদেশি ফ্রেন্ড আমার মেয়েকে একটা ওর বার্থডেতে একটা গিফট করেছে। তো গিফটটা হচ্ছে একটা পারফিউম। তো পারফিউমটা খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে। আর আমার এই ফ্রেন্ডটাকে আপনারাও চিনেন, আমার একটি ব্লগে আমার এই ফ্রেন্ড এসেছিল। তো বিকেলে নাস্তার আয়োজন করেছিলাম, বিদেশি ফ্রেন্ড। তো উনি এই গিফটটা আমার মেয়েকে দিয়েছেন। আর এই পারফিউমের স্মেলটা খুবই সুন্দর ছিল, আমার মেয়েরও খুবই পছন্দ হয়েছে।
তো এই গিফটটা যখন আনপ্যাকিং করছিল আমার মেয়ে, তখন আমি বলছিলাম দাঁড়াও দাঁড়াও আমি একটু ভিডিও করি, গিফটটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এই তো এখন আমি টেবিলটাকে ডেকোরেশন করে নিব, যেহেতু আমার খাবারগুলা পুরোপুরি কমপ্লিট। তো আমি এখন টেবিলটাকে ডেকোরেশন করে নেই। তো আজকে টেবিলটা ডেকোরেশন করব একটু হালকা কালার দিয়ে। তো আমার মেয়ে চাইছিল হালকা কালার দিয়ে টেবিলটা ডেকোরেশন করতে। তো ওর পছন্দ অনুযায়ী ও যেভাবে বলেছে সেভাবেই আমি টেবিলটা ডেকোরেশন করে নিয়েছি। আর এই যে এই প্লেটগুলা আমি কিনেছিলাম অ্যাকশন থেকে। তো এই প্লেটগুলা সিম্পলের ভিতরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো এই প্লেট দিয়েই আজকে ডেকোরেশনটা করব। তো প্লেটটা যখন দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল অনেক সিম্পল লাগছে। তো আমি গোল্ডেন কালারের যে প্লেটগুলো কিনেছিলাম, তো ওইটা চিন্তা করলাম প্লেটের নিচে দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, একটু গর্জিয়াস লাগবে। তো আজকের টেবিল ডেকোরেশনটা আমি করছি হোয়াইট আর গোল্ডেনের ভেতরে, চেষ্টা করছি টেবিল ডেকোরেশনটা করার জন্য। আর যেহেতু কেকের কালারটাও সম্পূর্ণটাই হোয়াইটের ভেতরেই ছিল, তো যার জন্যই হোয়াইট গোল্ডেনের ভেতরেই আমি টেবিলটা ডেকোরেশন করছি। তো চলুন দেখতে থাকি কিভাবে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। এই তো আমার টেবিল ডেকোরেশন করা শেষ। তো এখন একটু ভিডিও করে নিয়েছি। তো সবাই কমেন্ট করে জানাবেন আমার টেবিল ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এদিকটাতে চিকেন তান্দুরিটাও আমার রেডি। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই তো চিকেন তান্দুরির কালারটা খুবই সুন্দর এসেছে। আর এই যে মশলাটা আমি বানিয়েছি তান্দুরি মশলা, চিকেন দিয়ে বা ব্রেড দিয়ে খাওয়ার জন্য, তো মশলাটাও পুরোপুরি রেডি। তো এখন আমি একে একে টেবিলে খাবারটাও সার্ভ করে দিব। এই তো প্রথমে আমি কেকটা দিয়ে দিয়েছি। তো টেবিল ডেকোরেশনের সাথে কেকটা খুবই সুন্দর মানিয়েছে। আর এদিকটাতে আমি লাস্ট মুহূর্তে কিছু কাপকেক বানিয়েছিলাম। তো কাপকেকের বানানোর ভিডিওটা আর করা হয়নি, যেহেতু খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর আসলে 16-17 মিনিটের একটা ভিডিও দেখতে যতটা ভালো লাগে, এই ভিডিওটার পিছনে খাটাখাটনি বা সব কিছু করা অতটা সহজ না, খুবই কঠিন। তো এগুলা বানাতে আমার অনেক সময় লেগেছে। আজকে আমি সারা দিন এগুলার পিছনে ছিলাম, শুধুমাত্র ছেলেমেয়ের খুশির জন্যই এতটুকু করা, আর কিছু না। এই তো চিকেন বানটাও আমি দিয়ে দিয়েছি। তো একে একে সব খাবারগুলাই আমি সার্ভ করে দিচ্ছি টেবিলে।
এই তো এখানে কিছু ব্রেড কিনে নিয়ে এসেছিলাম, তো ব্রেডটাও দিয়ে দিলাম। তো সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আমার টেবিল ডেকোরেশনটা কেমন হয়েছে। আর চিকেন তান্দুরি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আজকের ব্লগটি আমার কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খেতে বসে গিয়েছি। আর আমি জিজ্ঞেস করছিলাম আমার ছেলে মেয়েকে যে চিকেন তান্দুরিটা কেমন হয়েছে, তো ওরা বললো অনেক মজা হয়েছে। তো খুবই মজা করে খাচ্ছিল। আর সব সময় তো পোলাও রোস্ট এগুলা খাওয়া হয়ই, তো যেহেতু আমার মেয়ে চাইছিল আজকে চিকেন তান্দুরি খাবে, তো ওর জন্যই আসলে চিকেন তান্দুরিটা করা। আর আমার চ্যানেলেও এখন পর্যন্ত চিকেন তান্দুরির রেসিপিটি দেওয়া হয়নি, তাই চিন্তা করলাম চিকেন তান্দুরি রেসিপিটাও দিয়ে দিই। তো আশা করছি আপনারাও চিকেন তান্দুরি রেসিপিটা পেয়ে গিয়েছেন। তো সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটি কেমন হয়েছে, আমার মেয়ের বার্থডে ব্লগটি কেমন হয়েছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।